বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদনাবৃত কুমিল লাইলা ইল্লা কালিলা রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে নিসফাহু আউইন কুস মিনহু কালিলা অর্ধেক রাত্রি অথবা তদপেক্ষা কিছু কম আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুস্পষ্টভাবে ও ধীরে ধীরে ইন্না সানুলকি আলাইকা কাউলান ফাকিলা নিশ্চয় আমি আপনার প্রতি অবতীর্ণ করব এক গুরুত্বপূর্ণ বাণী ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে উঠা প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল ইন্না নাকাফিন নাহারি সাবহান তওয়িলা নিশ্চয় দিবাভাগে আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা সূরা আল মুজাম্মিলের শানে নজুল ১ নামের অর্থ আল মুজাম্মিল শব্দের অর্থ হল বস্ত্রাবৃত বা যিনি চাদর মুড়ি দিয়ে আছেন ২ প্রেক্ষাপট নবুয়তের প্রাথমিক যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল শুরু হয় তখন সেই গুণভার ও ওহীর গাম্ভীর্যের কারণে তিনি বিচলিত হয়ে পড়েছিলেন একটি বর্ণনা অনুযায়ী কাফেরদের বিরোধিতা এবং তাদের কটু কথায় ব্যথিত হয়ে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন তখন আল্লাহ তাআলা তাকে অত্যন্ত মমত্বপূর্ণ স্বরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদরাবৃত বলে সম্বোধন করে এই সূরার প্রাথমিক আয়াতগুলি নাজিল করেন ৩ উদ্দেশ্য এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা দীর্ঘ সময় সালাত ও কোরআন তেলাওয়াত অর্থাৎ তাহাজ্জুদের নির্দেশ দেন এটি ছিল তাকে ভবিষ্যতের কঠিন ও মহান দায়িত্ব পালনের জন্য আধ্যাত্মিকভাবে শক্তিশালী ও প্রস্তুত করার একটি প্রক্রিয়া ৪ গুরুত্বপূর্ণ বাণী সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি আপনার প্রতি এক গুরুভার বাণী নাজিল করতে যাচ্ছি এই গুরুভার বহনের শক্তি অর্জনের জন্যেই তাকে রাতের ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল